আজকে সকালবেলা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ৮ নম্বর গেটের ওখানেতে। ওখান থেকে হেঁটে তারপরে মাঠে এসে কিছুক্ষণ খেলে ঠেলে তারপরে আবার বাড়ির দিকে রওনা হয়ে পড়ি। বাড়ি এসে ফ্রেশ হয়ে জাস্ট রেস্ট নিচ্ছিলাম, বাবা বললো আজকে বাঁধাকপি রান্না হবে। আর বাঁধাকপিটা আমি তাই কাটতে বসে পড়লাম। আর বাঁধাকপির সাথে আরো অনেক কিছুই রান্না হবে, কিন্তু সবার প্রথমে বাঁধাকপিটাকে কেটে নিয়েছিলাম। আর বাঁধাকপিটা কাটার পর ওটাকে সেদ্ধতে বসিয়েই ছিলাম, দেখি হঠাৎ বিশাল বৃষ্টি নেমে পড়েছে। আর বৃষ্টিটা এমনি সেমনি না, অনেকক্ষণ ধরেই হচ্ছিল। আর আজকে ঘরের অবস্থাটা খুবই খারাপ ছিল, তাই ঘরের আগে মেকওভার করে নিলাম। আর তারপরে দেখি বাবা চলে আসাতে বাবা বাকি রান্নাগুলো কমপ্লিট করেছে। আর আজকে যেমনটা বললাম রান্না হয়েছে বাঁধাকপি, তার সাথে মাছের তরকারি। মাছের তরকারিটা তো দেখে বুঝতেই পারছো সর্ষে দিয়ে বাবা করেছে। আর বাঁধাকপিটা যেমন খেতে ছিল সেরকম দুর্দান্ত সর্ষেটা দিয়েও খেতে হয়েছিল। দুটো দিয়ে ভালো মতন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ছোট্ট ঘুম দিয়ে তারপর বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছিলাম। আর আজকে ভাবলাম হাঁটতে হাঁটতে আমাদের খর্দাতেই ছিল রামকৃষ্ণ মিশন, এখানটাতেই একটা ছোট্ট আমাদের রামকৃষ্ণ দেবের মন্দির রয়েছে। তো ওখানে গিয়ে আজকে কিছু প্রণাম করে একটুখানি কিছু সময় কাটিয়ে আসি। কখনো কখনো এরকম ভাবে সময় কাটাতেও ভালো লাগে। আর আজকে তারপর বাড়িতে এসে বিশাল খিদে পেয়ে গেছিল, আর দুপুরের ওই খাওয়ার দাওয়ারই খেয়ে নিয়েছিলাম। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা।